আউযুবিল্লাহ। উপস্থিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাজাল্লিয়াত 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 আল্লাহ পাকের যে তাজাল্লিয়াত, আল্লাহ পাকের যে নূর, সে নূর তিন জাতের নূর। একটি হলো তাজাল্লিয়াতে জাত, একটি হলো তাজাল্লিয়াতে সিফাত, আর একটি হলো তাজাল্লিয়াতে আফআল। আজকের যে আলোচনার বিষয়টি, এটি অত্যন্ত কঠিন বিষয়। এই আলোচনার কারোর মধ্যে পাবেন না। ইভেন বর্তমান জমানায় যে সমস্ত সুফিরা আছে, যে সমস্ত পীর মাশায়েখ আছে, তাদের কিতাবও পাবেন না। তাদের তাদের কথাবার্তা আলোচনার মাঝে এটার ব্যাখ্যা বিশ্লেষণ পাবেন না, কারণ জাতের কোনো ব্যাখ্যা নেই, জাতের কোনো বর্ণনা নেই, জাতের কোনো উপমা নেই, জাতের কোনো মেসাল নেই। আল্লাহ পাক নিজেই বলছেন জাতের, আল্লাহ পাকের যে জাত আছে, তাজেলাতের জাত, তার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ উপমা নেই। কিন্তু আমার মুর্শিদ কালবাজান হযরত দেওয়াল পীর দস্তগীর কালবাজান হুজুর, খাজাওয়া সাসি ফরিদপুরি কুদ্দুস সাসিরুল আজিজ কালবাজান হুজুর জাতের ব্যাখ্যা বিশ্লেষণ অনেকটাই তিনার পবিত্র নসিহত কিতাবে, লিখিত নসিহত কিতাবের মাঝে রেখে গেছেন, বর্ণনা করে রেখে গেছেন। তাছাড়াও আমাদের তিনার জীবন দশায় তথা যতদিন ধরাধামে ছিলেন, ততদিন আমাদের সাথে যে সাক্ষাৎ এবং আলোচনা হয়েছে, সেই আলোচনার মাধ্যমে তিনি তা প্রকাশ করে গেছেন, আমাদের কাছে আলোচনা করে গেছেন। তো এখন যে আজকের যে আলোচনাটা, সেটি হলো জাত এবং সিফাত সম্বন্ধে। আমার মুর্শিদ কাবলাদান খাজা সাসি ফরিদপুরি কুদ্দুস সাসিউল কাবলাদান হুজুর পবিত্র নসিহত কিতাবে উল্লেখ করছেন, সিফাতকে আল্লাহ পাক সৃষ্টি বলা যায় না, কারণ সিফাত আসল কি আসলে নূর। সিফাত আল্লাহর আসল কি আসল নূর। তারপরও যে বলছে আল্লাহ সিফাতকে তিনি সৃষ্টি করেছেনই জাতকে সেবা করার জন্য। এখন আপনাকে বুঝতে হবে জাত কি। আপনি যদি জাত না বুঝেন, তাহলে আপনি সিফাত বুঝান যাবেন। তো এখন বলা যায় যে আপনি জাত বুঝাবেন কেমনি? জাতের তো কোনো মেসাল নেই। আল্লাহ পাক বলছেন জাতের কোনো উদাহরণ নেই, জাত দেখা যায় না, জাতের কোনো আকার নেই, জাতের কোনো রং নেই, জাতের কোনো রূপ নেই, তাপ নেই। তো এই জাত আপনি কি করে বুঝাবেন? তার আছে গুণ। তো গুণ দিয়ে তো বোঝান যায়, গুণ দিয়ে বোঝান যায় এরকম যে সমস্ত লতিবাগুলি আমাদের সাথে আছে, কাল্প, নাফস, রুস, চার কপি, তাদেরও কোনো আকার নেই, গুণ নেই, তাদের কোনো তাপ নেই, তাদের কোনো তাদেরকে দেখা যায় না। যাই হোক, সেই লতিফাগুলি সম্বন্ধেও কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়। অঢেল ব্যাখ্যা বিশ্লেষণ আছে লতিফাগুলির, তথা মানুষের সত্তাগুলি তরিকতের পুস্তকে পাবেন এবং অন্য 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 জায়গাতে পাবেন। আমি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। আর আমার কাবলাদান হুজুর তো 13 নম্বর নসিহত কিতাবে অঢেল 13 নম্বর নসিহত কিতাবটাই এই পবিত্র আত্মা সম্বন্ধে, লতিফাগুলি সম্বন্ধে তিনি লিপিবদ্ধ করেছেন। তাছাড়া অন্য অন্য কিতাব লিখছেন যে এই এই নসিহত সম্বন্ধে, এই এই সত্তাগুলি সম্বন্ধে, মানুষের আত্মাগুলি সম্বন্ধে আলোচনা করে গেছেন। তো এখন জাত জাত বুঝাইতে গেলে মানুষ তো আল্লাহকে বুঝায়, বুঝাতে পারবে না কেন? যে যে জিনিসগুলি গায়েবে আছে, যেমন আপনি মনে করেন অনেক ব্যাকটেরিয়া ভাইরাসগুলো গায়েবে আছে, সায়েন্টিস্টরা সেগুলো আবিষ্কার করছে, অত্যন্ত পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়া সেগুলা তারা ধরতে পারছে এবং তারা শনাক্ত করতে পারছে, তাদের রূপ, ব্যাখ্যা, কার্যকলাপ প্রকাশ করছে। তো এখানে আনুষঙ্গিক আলোচনা যদি না করি, জিনিসটা বোঝান কঠিন হয়। কিন্তু এখানে আনুষঙ্গিক আলোচনা আনা যাবে না, কারণ লাইফটা বড় হয়ে যাবে, অত্যন্ত বড় হয়ে যাবে, সেই জন্য আনা যাবে না, এবং বড় হইলে কেউ শুনবেও না। তাছাড়া এখানে যদি তাসাউফের কথা, একটা কথা যদি কেউ ধরতে পারে, কেউ বুঝতে পারে, আছে বহু লোক আছে একটু হিংস দিলে সমস্ত সমস্ত জিনিসটা বুঝে ফেলে, একটু ইশারা দিলে সমস্ত জিনিসটা বুঝে ফেলে। যেটা যাদের আকল ভালো, যাদের 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 আকল ভালো, যাদের নাকি জ্ঞান জ্ঞান আছে, যারা জ্ঞানী, তারা অল্প একটু কথা, একটা কথা বলি তার পুরাটা বুঝে ফেলাতে পারে, এটা ইশারা। তো জ্ঞানী লোকদের জন্য তরিকা, জ্ঞানী লোকদের জন্য খুদা প্রাপ্তির রাস্তা, জ্ঞানী লোকদের জন্য তাসাউফ, জ্ঞানী লোকদের জন্য পীর মুরিদি। এখানে
তাই জাত সম্বন্ধে যদি বলতে যাই, জাত হইল আল্লাহ পাকের ন্যাচারাল ইনস্টিংস, আল্লাহ পাকের সহজাত ধর্ম। ধর্ম কি? গুণাগুণ, বৈশিষ্ট্য, তাজালিয়াতের জাত। এখন আল্লাহ পাকের সহজাত ধর্মগুলি কি ছিল, সেগুলোর থেকে তিনি নিঃসৃত করে সিফাতকে আলাদা করছেন। জাতের থেকে কিন্তু সিফাতের উৎপত্তি। যেমন আপনার দুধের থেকে মাখন, মাখন থেকে আসে ঘি। ঠিক জাতকে আম্মা কেবলাজান হুজুর খাজা আসরি ফরিদপুরি কুদ্দুস আসির কেবলাজান হুজুর বলছেন, জাতের খেদমত করার জন্য সিফাতকে আল্লাহ পাক বানাইছেন, যদিও সিফাত আসল। কারণ যদি বলেন যে এই ঘিয়ের মাখন থেকে ঘি বের করে নিয়ে আসছেন, আমি যদি বলি ঘি আসল, ঘি কি আসল নয়? ঘিও আসল, মাখনও আসল, দুধও আসল। দুধের থেকে আসলো মাখন, মাখনের থেকে আসলো ঘি। যাই হোক, এখানে মেসাল চলে না, আল্লাহ নিজেই বলছেন মেসাল চলে না। যারা বুঝবেন তারা দু একটা কথাই বুঝবেন, এটা কঠিন সাবজেক্ট, আগেই বলছি। জাতের খেদমত করার জন্য আল্লাহ পাক সিফাত সৃষ্টি করছেন। সিফাত কিন্তু সৃষ্টি করেন না, সিফাত কিন্তু জাতের থেকে নিঃসরণ করে নিয়ে আসছেন। জাতের থেকে যেটা সলিড জিনিস, যেটা অত্যন্ত পিউরিফাই করে। যেমন জাতে যদি মনে করেন আপনার সুজন শক্তিটা আছে জাতের মাঝে, এই সুজন শক্তিটা মানে ক্রিয়েশন ক্রিয়েশন শক্তিটার মাঝে জাতের থেকে আসছে। এখানে কিন্তু আল্লাহ আবার সিফাতের মাঝে সেই ক্রিয়েশন পাওয়ারটাই না একটা নাম দিয়েছেন। তাই সেই মান দিয়েছেন, মানে মনে করেন খালেক, সৃষ্টিকর্তা, খালেক নাম দিয়েছেন। ক্রিয়েশনের মাঝে যে 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 জাত বিচিত্র যে সৃজনকর্তা আছে, জাত বিচিত্র সিফাতের নামটা আবার আছে তাকবিন। তবে জাতের মাঝে আছে অবশ্যই একটা নাম আছে, আমি সেটা ভুলে গেছি। তো জাতের থেকে, জাত হইল আল্লাহ ন্যাচারাল ইনস্টিংস। জাত অত্যন্ত আসল, আসলেরও আসল। সেখান থেকে আল্লাহ পাক নির্যাস করে নিয়ে আসলেন সিফাত, সিফাতকে পিউরিফাই করে নিয়ে আসলেন, পিওর জিনিসটা উঠাই নিয়ে আসলেন, জাতের থেকে সেপারেট করে নিয়ে আসলেন জাতকে খেদমত করার জন্য, জাতকে পবিত্র করে আবার রিইনস্টল করার জন্য। খাস কথাই কথায় বলা যায়, জাতকে পবিত্র করে রিইনস্টল করার জন্য, আবার আবার জাতের জায়গায় রাখার জন্য। তো সেই সিফাতগুলি কিন্তু আমরা আমরা জানি, চিনি। সিফাতগুলো আল্লাহর গুণাগুণ, আল্লাহর যে ক্ষমতা, দক্ষতা, কারিগরি গুণ, এগুলোকে সিফাত সিফাত আমরা বলি। পৃথিবীতে যত কিছু কারিগরি বিদ্যা আসছে, আপনি বলেন ফিজিক্সের হোক, মেডিকেল সায়েন্সের হোক, কেমিক্যাল সায়েন্সের হোক, মেকানিক্যাল সায়েন্সের হোক, সমস্ত বিদ্যাগুলি কিন্তু আল্লাহ পাকের এলেম, এই আল্লাহ পাকের কাছ থেকে আসছে। যাহা যাহা আল্লাহর কাছে নাই, সেই জিনিস দুনিয়াতে আসতে পারবে না। আল্লাহর কাছে নাই নাই এমন কোনো জিনিস নাই, আল্লাহর কাছে সবই আছে। এখান থেকে আল্লাহ পাক যাকে দয়া করছে, যাকে করুণা করছে, তাকে কিছু বিদ্যা দান করছেন। হোক সে খ্রিস্টান, হোক সে হিন্দু, হোক সে ইহুদি, হোক সে নাস্তিক, তাকে বিদ্যা দান করছেন আল্লাহ পাকের কাছ থেকে। সে বিদ্যা সে আহরণ করে নিয়ে আসছে। এখন আস্তিক নাস্তিক নিয়ে আমরা যুদ্ধ করবেন, আস্তিক নাস্তিকের বাইরে হতো পশু পাখি হতো আছে, পশু পাখি জীবজন্তু, যে জীবটার নাম নিয়ে আমাদের মুখ নাকি 40 দিন খারাপ থাকে, অপবিত্র থাকে, নামাজি হবে না, এরকম কিছু, এমন এমন কিছু শব্দ আছে। আলেমুলারা বলে যে সেই সেই জীবজন্তুগুলিকে তো আল্লাহ পাক ভরণ পোষণ করে, তার তার গর্ভেও তো বাচ্চা কাচ্চা আল্লাহ পাক দান করেন, নাকি অন্য কেউ দান করেন। সেই জীবজন্তুর দেখভাল, খানা পেনা, তারপর রক্ষাকর্তা আল্লাহ। কাজে কাজে যে জাত জাত যেটা যেখানে যেখানে ড্যামেজ হয়েছে জাত, সেখানকে রিপেয়ার করার জন্য সিফাতকে সৃষ্টি করা হয়েছে। এবং সিফাত জাতের খেদমত, আমার মুর্শিদ কালবাজান এই জন্যই বলে গেছেন সিফাত জাতের খেদমত। এবং জাতের মাঝে কি ছিল, আপনারা আমার আলোচনায়, পূর্বের আলোচনাগুলি বুঝে আসছেন। আপনি যদি জাত এবং সিফাত না বুঝেন, তাহলে কিন্তু আপনারা আল্লাহ বুঝতে পারবেন না, আপনি ধর্ম বুঝতে পারবেন না। আর এই জাতে সিফাতের মধ্যে বিশাল বিশাল ভেজাল, বিশাল পেঁচগোছ লাগাই রাখছে। যারা ধর্মের কর্তা ছিল বা রাজা বাদশারা ছিল, তারা এই পেঁচগোছ লাগাই রেখেছে। উল্টাপাল্টা শব্দ বিভিন্ন বিভিন্ন ডিরেকশনে নিয়ে চলে আসে। কেউ কেউ জাতকে বলছে আল্লাহর সুরুত, চেহারা, জাতকে আল্লাহর চেহারা বলছে, যেটা আজওয়া বলায়, এটার নামে পরিচিত, এটাই পরিচিত, এই নামে পরিচিত আজওয়া, যে আল্লাহর চেহারা সুরুত। প্রকৃতপক্ষে আল্লাহর চেহারা সুরুত নয় এটা। আবার কেউ বলছে
জাত হইল আল্লাহর মাথা। এই যে এই যে জাত আল্লাহর মাথা, জাত আল্লাহর চেহারা, এই সমস্ত জিনিস কিন্তু হাকিকতে শিরেক। কারণ আমরা জানি আল্লাহ পাক গায়েব, জাতও গায়েব। এখন আপনি যেটা গায়েব, যেটা দেখা যায় না, যেটা বোঝা যায় না, যেটা অনুমান করা যায় না, যেটা তাপ নাই, এটা আপনি সুরুত কি করে দেন? আচ্ছা, আপনি আপনি চেহারা বললে তো এটা সুরুত আসে, চেহারা দেখা যায়। আপনি চেহারা কেন বলেন, কেমনে বলবেন? কয়েকবার বলা যায়, একবার বললে তো 1000 বারও বলা যায়, একবার কেন বলবেন? মাথা বললে তো এটার আকার আছে, আল্লাহর তো কোনো আকার নেই। এগুলো কঠিন সাবজেক্ট। এই সাবজেক্টের বোঝানোর জন্য অনেক শব্দও নেই, পৃথিবীতে শব্দ আবিষ্কার হয়নি। যে সমস্ত জিনিসগুলির সাথে পরিচিত সেগুলি, সেই জিনিসগুলি শব্দ আবিষ্কার হয়েছে। এই শব্দগুলি কিন্তু নামগুলি কিন্তু উপমাগুলি কিন্তু মানুষই দিছে। এই জন্য দেখবেন বিভিন্ন ভাষায় একই জিনিসের বিভিন্ন নাম, এটা মানুষই দিছে বোঝানোর জন্য। একটা জিনিসকে বোঝানোর জন্য সেখানে সেন্টেন্স লাগে, বাক্য লাগে, শব্দ লাগে। সে শব্দগুলি, ভাষা, এগুলো মানুষের মধ্যে, মানুষের ধারায় আবিষ্কার হয়েছে, মানুষের ধারায় বিতরণ করা হয়েছে, মানুষের আয়ত্তে আসছে শব্দ এবং ভাষা মানুষকে বোঝানোর জন্য। এখন এই জন্যই প্যাচগোষ্ঠটা লাগছে, এক এক মানুষ এক এক রকম বুঝে, এবং যে যা বুঝে সেটাই সে লিপিবদ্ধ করে গেছে, জোর দিয়ে করে গেছে, এবং তারটা এস্টাবলিশ করার জন্য। কারণ তারটা যদি এস্টাবলিশড হয় তাহলে তা একটা ইজ্জত পাবে, সম্মান পাবে। এই জন্য সে ইজ্জত এবং সম্মানের কাঙ্গাল হইয়া সে যা বলতেছে ভুলভালও সে কিতাব লিখে এটাকে প্রতিষ্ঠা করে গেছে, তার তার ইজম দিয়া, তার 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 যে দল বল আছে, শিষ্য চেলা চামুর আছে, তাদেরকে যে জিন্দাবাদ করে এটাকে প্রতিষ্ঠিত করে গেছে, তারা হইল শয়তান। তারা অবশ্যই শয়তান, তারা হইল জ্ঞানী, জ্ঞান পাপী। রাসূল তাদেরকে বলছেন জ্ঞান পাপী। তারা জ্ঞানী কিন্তু তারা জ্ঞান পাপী, তাদের নাম হলো জ্ঞান পাপী। সেই জন্যই আপনি এই 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 ধর্ম নিয়ে অত্যন্ত বিশৃঙ্খলা, বিশৃঙ্খলার বিশৃঙ্খলা লাগছে। কারণ এক একজন এক এক জিনিস আবিষ্কার করে থেকে গেছে ধর্মের কথা, অথবা এই যে আজওয়া বা আল্লাহর জাত বা সিফাত সম্বন্ধে তার জ্ঞান নাই। কারণ এই জ্ঞানটা একমাত্র কুতুবুল মাশায়েখদের আছে, যারা আল্লাহর কুতুব, যারা যাদেরকে সিনা সদর করেছেন, সিনা সদর, সিনাকে এক্সটেনশন করেছে, যাদের লতিফাগুলি ভিতর বক্ষের যে লতিফাগুলি আছে তার রেঞ্জ বাড়াই দিছে, তার ক্ষমতা বাড়াই দিছে, পাওয়ার বাড়াই দিছে। মনে করেন আপনার একটা হৃদয় আছে, মন আছে, মন 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 লতিফাগুলি 5টা লতিফা আছে মনের, মনের সাথে রিলেটেড। একটা কাল্প, রুহু, স্যার, কফি, আঁখফা। এখন বেসিক্যালি আমরা কাল্পকে আমরা হৃদয় বলি, রুহু কিন্তু হৃদয়। এখন কাল্পের শক্তি, আপনার যে কাল্পের যে শক্তিটা, বুঝার শক্তিটা আছে, এটা কারো আছে সীমিত, কারো আছে একটু বড়, কারো আছে আরো বড়, কারো আরো বড়। কাল্পের মাঝে কিন্তু স্মরণ শক্তিও থাকে, যদিও এটা ব্রেন রিলেটেড, মগজ রিলেটেড, কিন্তু আল্লাহ পাক মগজের কথা, মাথার কথা কোন কোরআন পাক বা হাদিস পাকে আনে নাই। কালবের কথাই বলছে, কাল্ব দিয়ে বুঝে। সূরা আরবে তাদের হৃদয় আছে, বুঝে না। সূরা হজের মাঝে বলছে তাদের বক্ষস্থ অন্তর আন্দা। আন্দা কি? দেখো না, বুঝেও না, বয়রা। লতিফা যেটা কালবের, যেটা কাল্ব আছে বক্ষস্থিত লতিফা আন্দা হয়ে রয়েছে, এই জন্য তারা দেখে না, চোখের কানা কানা না, ইত্যাদি আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করছেন। তো এখন আমার লতিফাগুলি যখন, আমার লতিফা সক্ষমতা, ক্ষমতা, সক্ষমতা বাড়াইতে 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 সুপার সুপার লতিফা আসছে, সুপার পাওয়ার লতিফাগুলি আসছে, তখন এই লতিফাগুলি পাওয়ার, এত পাওয়ার যে এই লতিফাগুলি এইখান থেকেই আপনি আকরাবিয়তের সাথে কানেক্টেড হয়ে গেছে। মেইন সার্ভার যেটা, মনে করেন আপনি গুগলের সাথে কানেকশন হয়ে গেছেন, আপনার আপনার ব্রাউজারটা যদি গুগলের সাথে কানেকশন হয়ে যায়, তাহলে কিন্তু সে সব কিছু নখদর্পণে নিয়ে আসলো, গুগলকে জিজ্ঞেস করলে উত্তর দিয়ে দিবে। এখানে কিন্তু আবার একটা ব্যাপার আছে, গুগল কিন্তু আবার উল্টাপাল্টা উত্তরও দেয়। কারণ গুগলের মধ্যে যা স্টোর হয়ে আছে, মানুষ যা বলছে একটা জিনিস সম্বন্ধে, এগুলো সবই গুগলের মধ্যে স্টোর হয়ে গেছে, তথ্য ভান্ডার হয়ে গেছে। এখান থেকে দুনিয়ার জিনিস সে সাপ্লাই দিবে, এখান থেকে যে সত্য, এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো কাজে কাজে যে আপনার লতিফাগুলি যখন, বক্ষের লতিফাগুলি যখন নাকি আপনার সুপার পাওয়ার হয়ে যায়, সুপার পাওয়ার হয়ে যায়, সুপার পাওয়ার তখনই হয় যখন সে পবিত্র হয়। কারণ এগুলো আসলে সুপার পাওয়ার ছিল, কারণ এগুলো আল্লাহ পাকের জাত এবং সিফাত থেকে আসছে। ইনগ্রিডিয়েন্টসটা হলো জাত এবং সিফাত, সেখান থেকে বানানো হয়েছে। আল্লাহ পাক নিজেই বানাইছেন, বানায় আদমকে দান করে আদমকে অলঙ্কিত করছেন। সে আদমের শক্তি অসম্ভব শক্তি। এই জন্য আদমের শক্তি অসম্ভব শক্তি,
মানুষের শক্তি অসম্ভব শক্তি। এই জন্য আল্লাহ পাক ফিরিস্তাদের সাথে বড়াই করে বলছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই মানুষ সম্বন্ধে বলছিলেন যে তোমরা তা জানো না, এই মানুষ যে কি। তো যাই হোক, এই মানুষের শক্তি খোদাই শক্তি। এই জন্য আল্লাহ পাক আরও বলছেন যে আমি মানুষের গুপ্তবেদ, মানুষ আমার গুপ্তবেদ, মানুষ আমার কাছে রহস্য, আমি মানুষের কাছে রহস্য রয়ে গেলাম। আল্লাহর কাছে যেটা রহস্য, তার ক্ষমতা দক্ষতা আন্ডার এস্টিমেট করলে চলবে না। তবে সব মানুষের জন্য না। ওই যে আমি বললাম, সব জেনুকে মুক্ত থাকে না, সব গাবিতে গোছে না হয় না, সব হরিণে কস্তুরি হবে না। তো ঠিক এই জন সুপার পাওয়ার হয়, সুপার লতিফাগুলি হয়, এটা হয় কুতুবদের। কারণ এই কুতুবদের লতিফাগুলি পবিত্র থাকে, কুতুবদের লতিফাগুলি ইনটেক্ট থাকে। ইনটেক্ট মানে যা ছিল সে পূর্ব 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 অবস্থায় সে ফিরে যায় লতিফাগুলি। তখন যখন ফিরে যায় তখন সে পাওয়ারগুলি থাকে সীমাহীন। অন্তরের পাওয়ার, তারপর নাফসের পাওয়ার, খফির পাওয়ার সীমাহীনভাবে থাকে। সীমাহীন মানে সে আলমে আমরের মাঝে বিচরণ করতে পারে, সে আলমে হেসের মাঝে বিচরণ করতে পারে। অন্য অন্য আলমগুলি যেগুলোকে আলমে আমরের ভিতরে যে 18,000 আলম আছে, সে আলমগুলির মাঝে সে বিচরণ করতে পারে। বিচরণ মানে সে এখান থেকে সে এক্সপ্লোর করতে পারে। তো এক্সপ্লোর করতে পারে, এখন এটা তো সবাই পারবে না। এখন আমি যদি বলি যে আমি এইখান থেকে আলমগুলিতে এক্সপ্লোর করতে পারি, এখন যারা লতিফও বুঝে না, আলমও বুঝে না এবং এই ক্ষমতাও নাই, তারা তো কোরআন হাদিস মুখস্থ করে রাখছে। কালাম এবং এলেম কিন্তু পার্থক্য আছে, আকাশ পাতাল পার্থক্য আলেমে এবং কালামের মাঝে। তাদের কালাম মানে কথাবার্তা, লেখালেখি, এগুলো মুখস্থ করা, কিন্তু তাদের এলেম নাই। এলেম মানে জ্ঞান, আকল। সে আকল এবং জ্ঞান তাদের হয় নাই, কিন্তু তার কালাম মুখস্থ করে তারা তোতা পাখির মতন বা টেপ রেকর্ডের মতন গড় 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 বলতেছে, সমানে বলতেছে, কিন্তু তাদেরকে জ্ঞানী বলা যায় না। তো যদি যদি এই জ্ঞানটা কারো না থাকে, আসমান জগতের জ্ঞান, আলমে আমরের জ্ঞান, নূর জগতের জ্ঞান, তারা কিন্তু বলবে এটা ডাহা মিশা কথা। তার এক বাক্যে তাদের এই কণ্ঠের শক্তি দিয়া, তাদের গলার সুর দিয়া আপনাকে ধরাশায়িত করে ফেলাবে যে এটা মিথ্যা কথা, এটা কোথাও নাই। কোথাও হাদিস কোরআনে কোথাও নাই। আসলে সত্য হাদিস কোরআনে তো আপনি এলমে লাদুনি পাবেন না, হাদিস কোরআনে তো এলমে হুজুরি পাবেন না, হাদিস কোরআনে তো তাসাউফের জ্ঞান পাবেন না। এটা আল্লাহ পাকের গুপ্ত জ্ঞান। আল্লাহ নিজেই বলছেন যে এই জ্ঞান আমার কাছে গুপ্তভাবে আমি রাখছি, এটা আমার বিশিষ্ট ব্যক্তিদের কাছে আমি দান করি, আমার প্রিয় বান্দাদের কাছে দান করি। যেমন খিজির একজন, এগুলো কোরআনের কথা। এখন কোরআনই আল্লাহ বলছে এই জ্ঞান আমি সবাইকে দান করি নাই, সবাইকে দান করি না। এই জ্ঞান আপনার বইয়ে পুস্তকে নেই, আপনি কোথেকে পাবেন? আপনি তো বললেই বলবেন মিথ্যা কথা, কোরআনে নাই, হাদিসে নাই, এই কথাই বলবেন। কারণ এটার ধারের কাছে আপনি যান নাই, জীবনে কোনোদিন হীরা দেখেন নাই। আপনি আপনি হীরার মর্ম কি বুঝবেন? জীবনে কতক্ষণ আদন মুক্তা দেখেন, আদন মুক্তাটার কোনোদিন জীবনে দেখেন না, এটা সম্বন্ধে আমি কি বলবেন? জীবনে কখনো ফিরিস্তা দেখেন না, আপনি ফিরিস্তার সম্বন্ধে আবল তাবল কইবেন? আপনি ফিরিস্তার সম্বন্ধে জ্ঞান নাই তো। যে জ্ঞান আল্লাহ পাক দেয় নাই, সেই জ্ঞান বিশেষ বান্দাদেরকে দিয়েছে, এই কথা বলা আছে। এখন সে বিশেষ বান্দা যদি এই জ্ঞান সম্বন্ধে কথাবার্তা বলে, তখন তো আপনি তো তাকে ধরাশায়িত করবেন যে না, এটা কোরআনে হাদিসে নাই, এটা হাদিসে নাই, এটা কোরআনে নাই, এটা ভ্রান্ত, এটা মিথ্যা কথা, চাপাবাজি করবেন। কুতুবরা কি হাদিস কোরআনের বাইরে কথা বলতেছে? আল্লাহ পাক তো নিজেই বলছেন যে আমি আমার বিশেষ জ্ঞান এলমে লাদুনি আমি আমার প্রিয় ব্যক্তিদের কাছে দান করছি। খিজিরকে দান করেছে, খিজিরের নামটা কোরআন শরীফের মধ্যে আছে। এখন বিশেষ ব্যক্তিদের যে জ্ঞান দান করছে, সেই বিশেষ ব্যক্তিরা যদি সেই জ্ঞান নিয়ে কথা বলে, আপনি তাকে আক্রমণ করবেন। কারণ আপনার সংখ্যায় বেশি, আমরা কোটি কোটি, আর সে হইল একজন। কারণ ওই জ্ঞান ব্যতীত আপনি আল্লাহকে চিনতে পারবেন না, ওই জ্ঞান ব্যতীত আপনি ধর্মের উপর আস্থা আনতে পারবেন না, ওই জ্ঞান ব্যতীত আপনি ধর্ম বিশ্বাস করতে পারবেন না, ওই জ্ঞান ব্যতীত আপনি পরকাল বিশ্বাস করবেন না। আপনি যেমন অনুমানের উপরে। কারণ এই জ্ঞানটা, যে জ্ঞানটা আপনি অর্জন করছেন শরীয়তের, এটা আপনি অর্জনই করছেন টার্গেট কইরা, যেখানে সম্মান পাওয়া যায়, মানুষ সম্মান দেয়। আলেম হইলে, শরীয়তের আলেম হইলে সম্মান দেয় এবং অর্থ দেয়। আমি সম্মানও পাইলাম, অর্থও পাইলাম, এবং মানুষের বাড়িতে গেলে আমাকে ভালো খানা পিনা দেয়। এই তিনটা কারণে তো আপনি এই জ্ঞানটা অর্জন করছেন। আপনি তো আল্লাহর পরিচিতি লাভ করার জন্য বা আল্লাহর সাথে দিদারের জন্য, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আপনি এই জ্ঞান অর্জন করেননি। দুনিয়া হাসিল করার জন্য আপনি জ্ঞান হাসিল করছেন।
তো কাজে কাজে যে 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 কথাটা বলতে গেছে কথাতে সরে গেলাম, যে আল্লাহ সিফাত সৃষ্টি করছেন আল্লাহ জাতকে পরিশুদ্ধ করার জন্য। খেদমত কি? খেদমত কি? আমার পীর কেবলা আজান খাজা শাস্ত্রী ফরিদপুরি কুদ্দুস আসিফ আজিজ কেবলা আজান হুজুরদের লিখে গেল যে সিফাতকে আল্লাহ পাক সৃষ্টি করছেন জাতকে, জাতের খেদমতের জন্য। এখন জাতের কি খেদমত করবে? জাত তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাকের নিজস্ব নিজস্ব শক্তি ক্ষমতাকে জাত বলা হয়। নিজস্ব ক্ষমতা এবং শক্তিকে, কুদরতকে জাত বলা হয়। কাইয়ুম, হাই, এগুলো জাতি নাম। তো এইখানে আল্লাহ পাক নিজস্ব, এটার আবার কি খেদমত করবে? তারা তো স্বয়ংসম্পূর্ণ, তাদের মাঝে কোনো কিছু শক্তির অভাব নাই, বুদ্ধির অভাব নাই, জ্ঞানের অভাব নাই। দ্যাট ইজ, সেটা ড্যামেজ হয়েছে, কিছুটা রিপুগ্রস্ত হয়েছে। সেই জন্য সেই রিপুকে রিপেয়ার করার জন্য, রিপুর খেদমত করার জন্য, রিপুকে পরিশুদ্ধ করার জন্যই, পরিশুদ্ধতা আনার জন্য সিফাতকে আনা হয়েছে। এবং সিফাত বর্তমানে চলমান, সিফাত বর্তমানে চলমান। সিফাত দিয়ে আল্লাহ পাক তামাম দুনিয়া রক্ষণাবেক্ষণ করতেছেন, পরিচালনা করতেছেন, সুস্থতা দান করতেছেন, সমস্ত কিছু ইনট্যাক্ট রাখতেছেন আল্লাহ পাকের সেই সিফাত দিয়ে। দেখেন, তরিকতের কথা বলতে গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে, কারণ এগুলো হৃদয়ের ভিতরে থাকে, এগুলো কোনো মেমোরাইজ কথা নয়। তাসawwুফের কথা, এলমে হুজুরির কথা আপনি মেমোরিতে এটা স্টোর করতে পারবেন না, কারণ এটা এটা দান করা হয় না, এটা লিঙ্ক দেওয়া হয়। আরেফে কামেল যারা আছেন, যারা কুতুবে মাশায়েখগণ আছেন, কুতুবুল আক্তার যারা আছেন, তাদের কাল্পকে ওই কাল্প মহাকাল্পের সাথে একটা লিঙ্ক দেওয়া হয় যে তুমি বলো, তখন সে বলতে পারে। এটা আপনি যে মেমোরাইজ করবেন এই ক্ষমতা নেই, কারণ এই এই জ্ঞানের শুরুও নেই, শেষও নেই, অনন্তব্যাপী এই জ্ঞান। তো এখন এই জ্ঞানের থাবাদা একটু নিয়ে আসলেন, মনে করে একটু বাতাস থাবাদা নাই না আপনার মধ্যে দিয়ে ছেড়ে দিলেন, এরকম ধরনের এই জ্ঞান আপনি আপনি আপনার আপনার ভিতরে মেমোরাইজ হবে না। আপনি আপনার ভিতরে যা আপনি যে মুখস্থ করে এক বই পুস্তক লিখে ফেলাবেন তা না। আপনি যখন বলবেন, আল্লাহ পাক যদি সদয় হইয়া আপনার কাল্পকে মহাকাল্পের সাথে সংযোগটা স্থাপন করে, তখন আপনি কথা বলতে পারবেন। এলমে তাসাউফের কথা, এলমে লাদুনির কথা, নতুবা আপনি জিরু, আপনি একটা কথা বলতে পারবেন না। এটা সম্পূর্ণ তোনার এখতিয়ারে রাখছেন, কারণ এটা আল্লাহর জাত পাকের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার, ওনার ওনার ইজ্জতের ব্যাপার, ওনার 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 সুপ্রিমিটির ব্যাপার। এই জ্ঞান কাউকে দান করেন নাই। অত্যন্ত বিশ্বস্ত যারা আছে, অত্যন্ত বিশ্বস্ত যারা আছে, যেমন ইব্রাহিম আলাইহিস ইসলামের মতো অগ্নি পরীক্ষা টেস্ট করে যারা বেরিয়ে আসছে, একবার দুবার নয়, শত সহস্র ভাই জন্মের দুনিয়াতে পাঠানোর পরের থেকে 40 বছর পর্যন্ত একটার পর একটা বিপদ আপদ দিতে 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 নন্দী বিনাশ করে ফেলাইছে। তারপরে যখন দেখা গেছে তার কালটার মাঝে এটা ধারণ করতে পারে, এত দুঃখ কষ্টের মধ্যে সে আল্লাহকে ভুলে নেয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রাখছে, আল্লাহর উপরে বিশ্বাস করেছে, আল্লাহর নামে স্মরণ করে, আল্লাহকেই ডাকে, কঠিন বিপদ দিয়া, কঠিন বিপদ আপদ দিয়া, জেল জুলুম দিয়া রাখছে, তারপরও উপাস কাপাসে রাখছে, তারপরও সে আল্লাহর প্রতি নিবেদিত, আল্লাহর প্রতি নতশির দাঁড়াইছে। তখন সে পরীক্ষিত বান্দা। ইব্রাহিম আলাইহিস ইসলাম, মুসা আলাইহিস ইসলাম, দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের থেকে 40 বছর পর্যন্ত কত ধরনের পরীক্ষা নিরীক্ষা তিনি করছেন, কত আপদ বিপদের মাঝে তিনি কাছে, কত অসহায়তার মাঝে তিনি ছিলেন, একাই ছিলেন, একটা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো আত্মীয় স্বজন ছিল না তখন, সবাই ইন্তেকাল করছে বড় সাথে সাথে। তেনার কোনো শুভাকাঙ্ক্ষী ছিল না, তেনার কোনো বন্ধু বান্ধব ছিল না, তিনি কোনো সাহায্যকারী ছিল না দুনিয়াতে, যেটাকে বলা হয় একতেনা হাদিসের ভাষায়। তো এই অবস্থায় যখন নাকি অটল এবং অবিশ্বাস তো আল্লাহ পাক তাদের কাছে সেই লিঙ্ক সরাসরি দান করে যে হ্যাঁ তুমি আমার যোগ্য ব্যক্তি, তুমি আমার এখান থেকে যা খুশি অসম্ভব নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দিয়ে ভরপুর করে রাখেন। এখন মানুষের একটু একটু অভাব অনটন হইলে মানুষ আল্লাহকে বকাবাজি করে, আল্লাহর প্রতি থেকে ভাঙিয়ে যায়, এরা তো মানুষেরই না, এরা তো ইমানই নেই। একটু বিপদ আপদে পড়লে হইসি লাগাই দেয়, একটু বেতন কম হইলে বা একদিন না বাচ্চা কাচ্চা বউজির নিয়ে দুপুরে খাবার নাই, পাগল হয়ে গেছে, অনাহারে মাস কি মাস রাখছে, পাতালতা খেয়ে রাখছে। দেখেন আপনার কুতুবদের সুবিধের, তাদের উপরে তামাম দুনিয়া উলাই দিছে। উলাই দেওয়া বুঝেন যে আক্রমণ করো, তাকে তাকে পিটাও, তাকে বেইজ্জতি করো। নবী রাসূলদের উপরে সেক্সুয়াল স্ক্যান্ডাল জড়াই দিছে, কি বেটি এসে কইছে যে আমার পেটের বাচ্চা হয়েছে মুসার,
আর মুসা আলাইহিস সালাম দেখা তো দেখেন তো এই ধরনের অপমান অপদস্থ দিছে একটা পয়গাম্বর যিনি দাবি করছে উনি নাকি লুচ্চা বানানোর চেষ্টা করছে, অবশ্যই চেষ্টা করছে তাকে লুচ্চা বানানোর জন্য। মেয়ে এসে সাক্ষী দিছে যে আমার আমার লোকে সঙ্গম করছে, আমার বাচ্চা তার পেটে। তো এই ধরনের অপবাদ, এই জঘন্য অপবাদ, অপবাদের একটা সীমা আছে, মানে একটা লজ্জায় মাথা হেঁটে গেছে এই ধরনের অপবাদ নবী রাসূলকে দিবে। যেনারা অটল থাকে যে আমি তো করি না, আমি আল্লাহ জানে, আমি জানি। তাদেরকে সেই লিঙ্ক দেওয়া হয়, আল্লাহর সাথে সংযোগ দেওয়া হয়, আল্লাহর সাথে বন্ধু, যেটাকে বলা হয় বন্ধুত্ব করা হয়। আর কিভাবে বন্ধুত্ব করে, কিভাবে সংযোগ দেওয়া হয়, এটা আমি স্টেপ বাই স্টেপ এখানে বলে আসছি। যে আপনার মাঝে যে জিনিসগুলি আছে, যে লতিফাগুলি আছে, এই লতিফাগুলির পাওয়ার, শক্তি, ক্ষমতা, দক্ষতা এক্সটেনশন করা হয়, সুপারসনিক করা হয়, সুপারলিটিভ ডিগ্রিতে নেওয়া হয় এই সমস্ত আপনার কালবের ক্ষমতা, রুহের ক্ষমতা, নাফসের ক্ষমতা, খোদাই পাওয়ার তার মাঝে তখন চলে আসে। তখন এটাকে ফানা বলে, বা এই ফানাটা যদি চিরস্থায়ী হয়, সর্বাবস্থায় থাকে, তাহলে সেটাকে বাঁকা বলে। দ্যাট ইজ আপনি এটা পার্মানেন্ট পাইলেন, তথা আপনার সমস্ত কিছু আল্লাহর কাছে সারেন্ডার করলেন। এই অবস্থায় আপনাকে সারেন্ডার করতে হবে, আল্লাহর উপরে ডিপেন্ড হইতে হবে। আমার কিছুই নেই, আমার হাত আমার আমার আল্লাহর হাত, আল্লাহ দিছে, আল্লাহর কাছে সারেন্ডার করে দিলেন, আল্লাহ চালালে চলবে। আমার চোখ আল্লাহর চোখ, আল্লাহ আল্লাহ যদি চোখ দিয়ে দেখে ভালো কি জিনিস আল্লাহ দেবে, আমি চক্ষু বন্ধ করে উঠে জীবিত অবস্থায় আপনি নিজেকে মৃত ঘোষণা করলেন। কি আপনার যে চাওয়া পাওয়া আছে, আপনার যে কামনা বাসনা আছে, আপনার যে দাবি দেওয়া আছে, আপনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, এটা গলা চিপা মেরে ফেললেন। একই বলে মরার আগে মরা, যে হাদিস শরীফের কথাটা আমি বারবার বলছি, মৃত্যুর আগে মরে যাও, মৃত্যুর পূর্বেই মরে যাও। মরা মানে আপনি কামনা বাসনাকে মৃত্যুবরণ করে গলা চেপে দেয়, এটাকে খন্নাস, এটা খান্নাস। এই খান্নাসের গলায় চিপা ধরো, এই যে কামনা বাসনা, এটা আরেকটা নাফস, এটার নামও কিন্তু নাফস। আপনার কামনা বাসনা, এটার নাম নাফস। এইটাকে হত্যা করার জন্য, এটাকে গলা চিপা ধরার জন্যই এই সমস্ত ধর্মের বিধান, সমস্ত এটি আসমান জমিন তার সৃষ্টি করে ফেলাইছে এই কামনা বাসনায়। তো যাই হোক, একটা চিরা ফেরা গেছে আলোচনাটা, এর মাঝে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আপনি আপনি যদি শক্তিশালী হন, তাহলে আপনি গেইন হইলেন। আরেকজন যদি শক্তিশালী হয়, আপনার সেই শক্তিতে আপনার কোনো কাজে আসবে না। এটি আমার হুজুর গালাজান বলছে, বাবা পরের মুখে তো জাল খাওয়া যায় না। জাল বুঝেন? হুটকির ভর্তা। আরেকজনের মুখ দিয়ে জাল খাওয়া যায় না বাবা, যা করবা নিজে নিজে করবা, নিজে নিজে অর্জন করো। ওই যে আরেকজনের ধনী হয়েছে, এতে তোমার কোনো লাভ হবে না, তুমি আনন্দ পাবে না, সুখও পাবে না, তুমি নিজে ধনী হও। আরেকজনে জ্ঞানী হয়েছে, জ্ঞানের পিছিয়ে ঘুরতে পারো জ্ঞান জ্ঞান আহরণ করার জন্য, তবে সে শুদ্ধ হইতে হবে তার জ্ঞানটা। যদি যদি ওই তুমি নিজে জ্ঞানী হও, তাহলে বাবা তুমি একটা জ্ঞানী লোকের অন্তর্ভুক্ত হইলা। তো কাজে কাজে যে জিনিসটা আপনার নিজস্ব, এটাই আপনার নিজের। আপনি নিজে নিজে পবিত্র হন, আপনি নিজে নিজে কুতুব হন, আপনি নিজে নিজে জ্ঞান অর্জন করেন, আপনি নিজে নিজে প্রতিষ্ঠিত হন, আপনি নিজে নিজে পরিশুদ্ধ হন। আরেকজন পরিশুদ্ধ হয়েছে, এতে আপনার কোনোভাবেই কোনো লাভ আসবে না, কোনো গেইন হবে না। দুনিয়া হলো অর্জনের জায়গা, এখানে অর্জন করতে হবে। আমরা শত সহস্র কষ্ট, যে কোনো জিনিস অর্জন করতে হইলে মহা কঠিন বিপদ আপদের সম্মুখীন হইতে হয়, মোকাবেলা করতে হয়। যে কোনো জিনিস আপনি যদি গেইন করতে চান, আপনি এটা অনুকূল পরিবেশ পরিস্থিতির শিকার হইতে হবে। সেগুলো উপেক্ষা করে, সেগুলোকে জয় করে আপনাকে সেই জিনিস কিনে আনতে হবে, সে যাই হোক। শুধু কি গার্লফ্রেন্ড না, প্রত্যেকটা জিনিস আপনার জ্ঞান অর্জন করতে হইলে আপনাকে অনেক অনেক কঠিন বিপদ আপদ, বালা মুসিবতের মধ্যে আপনি 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 সম্মুখীন হতে হবে। অভাবের মধ্যে সম্মুখীন হইতে হবে, অনাহারের মধ্যে সম্মুখীন হইতে হবে, মানুষের তিরস্কারের মধ্যে সম্মুখীন হইতে হবে, মানুষের মানুষের অপবাদের মধ্যে আপনি পড়ে যেতে হবে। এগুলো সব কিছু আপনাকে তয় করে তারপর লক্ষ্যবস্তুতে পৌঁছাইতে হবে, এটাই আমি জানি। কাজে কাজে সেটা কুমড়ে গামছা, হুজুর কেবলা বলছেন কাজা ফরিদপুরি, যে কুমড়ে গামছা বেঁধে রেডি হও, কুমড়ে গামছা বেঁধে রেডি হও। ক্ষুধার যন্ত্রণা আর অপমানের চাবুক যদি সহ্য করতে না পারো, তুমি লক্ষ্যে বসতে বুঝতে পারবে না। এটা আমার মুর্শিদ কেবলাজান খাজা আছে ফরিদপুরি কুদ্দুস আছে কেবলাজান হুজুরের বাণী। ক্ষুধার যন্ত্রণা আর অপমানের চাবুক তোমাকে সহ্য করতে হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।